হ্যালো, একটা ছোট্ট মোট্ট মিনি ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। আজ আমরা মেলায় চলে গেছিলাম, গিয়ে আমাদের সাথে কি হলো চলো সবটা তোমাদেরকে দেখাই। এই যে মেলায় ঢুকে গেছি, এখানে দেখো একটা ড্র্যাগন বসেছে। এই ড্র্যাগনের রাইডটা কিন্তু আমরা নিয়েছিলাম। আর এই দিকে দেখো টোরা বসেছে, তার পাশেই ঠিক একদম কাছে বসেছে বেবিদের এইটা, যেখানে ওরা বোট চড়ছিল। প্লাস ওই দিকে দেখো একটা এলো ট্রেন ছিল, গাড়ি ছিল, প্লাস বাইক ছিল, এখানেও অনেক বাচ্চারা চড়ছিল। ভীষণ ভালো লাগছিলো। আর পুরো মেলাটা দেখেছো, লাইটে লাইট, আমার ভীষণ ভালো লাগছে। আর এই দেখো এটা কিন্তু ড্র্যাগন ট্রেন, সরি আমি ড্র্যাগন ট্রেন বলি। আর এই দেখো এটা মিকি মাউস। আর এইদিকে বসেছে ইলেকট্রিকটাকে কী ভালো লাগছে না। আমি কিন্তু ইলেকট্রিক সেদিন চড়িনি, বাট আমি পরে আবার একদিন গিয়ে ইলেকট্রিক চড়বো। এখানে দেখো কথা বলতে বলতে আমি মকটেলের কাছে চলে এসেছি। এত বকবক করছি, গলাটা তো শুকিয়ে যাবেই বলো। একটা মকটেল নিয়ে নিচ্ছি, সরি একটা না, আমরা 4 জন মকটেল নিয়ে নিচ্ছি। আর আমার বান্ধবীর দাদার মেয়ে একটা দই লস্যি নিয়ে নিয়েছিল। এই মকটেলটা বানানোর সময় না দুর্ঘটনাটা ঘটবে, তোমরা দেখতে থাকো, ঠিক দেখতে পাবে। তো আমরা অর্ডার দিয়েছিলাম 4টে মকটেল। দই লস্যিটা অলরেডি হয়ে গেছিলো, তারপরে একটা মকটেলও রেডি হয়ে গেছিলো। 3টে মকটেল রেডি যখন হচ্ছিলো, তখন 2টো মকটেলের সাথে একটা দুর্ঘটনা ঘটবে। তো যাই হোক, আমরা কিন্তু মেলায় এসে ভীষণ মজা করেছি। তোমরা যে ভিডিওটা লিলুয়া থেকে বা হাওড়া থেকে বা হাওড়ার কাছাকাছি থেকে দেখছো, তারা কিন্তু একবারে সেই মেলাটা ঘুরে যেতেই পারো। এই দেখো মকটেলটা রেডি হচ্ছে, পড়েও গেল। যাই হোক, দাদাগুলো তখন একটু কথা কাটাকাটি হয়ে গেছিলো। তারপর যাই হোক, কারোরই তো দোষ না, কী আর করা যাবে। দাদাটা আবার ঠিকভাবে নতুনভাবে সবটা তৈরি করছিলো, গ্লাস চেঞ্জ করে দিয়েছিল। তো আবার দাদারা ঠিকঠাকভাবে মকটেলটা রেডি করছিল। ওই যে একটা কথা আছে না, ধ্যান হাটা দুর্ঘটনা ঘটা, অমনই হয়েছিল এখানে একটা ব্যাপার। তো আমাদেরকে আবার ঠিকভাবে রেডি করে দিল। আর মকটেলটা এইদিকে রেডি করছিল, আমাদেরকে ওই দিকে গিয়ে নিতে হবে। তো যাই হোক, আর কি করা যাবে, এত বকবক করছে, আর এত গরম, একটা মকটেল না খেলে হবে বলো। চলো মকটেলটা খেয়ে নিই। মকটেল খাবো কি, তার আগেই তো একটা ভিডিও শর্ট নিতে হবে বা ফটো নিতে হবে। তো চলো সেটাই করে নিই। এখানে আমরা সবাই একটা ফটো নিচ্ছিলাম, আমি তো ভিডিও ক্লিপ নিচ্ছিলাম। আমাদের সাথে কিন্তু মাম্মামও এসছে। হ্যাঁ, আমার না একটা ক্লিপেও ওকে নেওয়া হয়নি। আর ও কিন্তু এই ঠান্ডা খেতে ভীষণ ভালোবাসে, আর ও ঘুরতেও ভীষণ ভালোবাসে। আর এইদিকে আমি ঢং করছি, এই দেখো আমার ঢং। একা কেন ঢং করবো বলো, বান্ধবীকেও জড়াই নিজের ঢঙে, ওকেও জড়িয়ে নিলাম, চলো দুজন মিলে ঢং করি। আর দেখো মেলাটার কিন্তু 15 দিন বসবে, আজকে মেলাটার মাত্র 3 দিন। তো যাই হোক, 3 দিনে ভীষণ ভিড়। মেলাটায় সমস্ত কিছু বসেছিল, শাড়ি থেকে নিয়ে ঘরের যা যা লাগে, খাওয়ার, তারপরে এমনকি জুতোও বসেছিল। মেলাটার যাবতীয় জিনিস বলতে পারো বসেছিল। তোমরা একবার এসে ঘুরে যেও। আর মেলায় কিন্তু ভীষণ গরম ছিল, আর আমার তো চুলটা খোলার কারণে আরও বেশি গরম লাগছিল। এই দিকে দেখো কত কিউট আর সফট টেডি বসেছিল। আমি কিন্তু কিচ্ছু কিনিনি, কারণ আমি 1 টাকাও নিয়ে যাইনি, সরি বেশি টাকা নিয়ে যাইনি। আর এইদিকে দেখো কুর্তিও বসেছে। এবার বাড়ি আসবো, মা বাবা ভাই বোনের জন্য তো কিছু আনতে হবে। আমি এখানে জিলিপি নিয়ে নিয়েছি, আর জিলিপিটা প্যাকিং করে দিয়েছে। প্যাকিং করা হয়ে গিয়ে মেলা থেকে বেরিয়ে গেছি। রাস্তায় বেরিয়ে আমি একটা কর্নেডো কিনে নিয়েছি, এখানে আমি কর্নেডো খেয়ে নিচ্ছিলাম। আর আমি আমার দিকে ক্যামেরা না করে বান্ধবীকে দেখাচ্ছিলাম। ও বললো দেখ আমি খাইনি এখন, তুই খেয়ে নিয়েছিস। তারপরে আমরা বাড়ি চলে আসছিলাম। আজকের মতন ভিডিওটা ভালো লাগলে টাটা, দেখা হচ্ছে পরের ভিডিওতে। আমার বান্ধবী বলে দিল টাটা।